হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশানি বর্মন। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সামার মেকআপ লুক। এই গরমে আর যাই হোক, বিয়ে বাড়ি কিন্তু বন্ধ নেই, তাই এই গরমে বিয়ে বাড়িতে কিভাবে সেজে যাবে স্টেপ বাই স্টেপ দেখে নাও। এভাবে মেকআপ করলে মেকআপ গলবে না, মেকআপ কালো হবে না। চলো শুরু করা যাক। ফার্স্টেই আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করছি পন্ডস লাইট জেল। অনেকেই কিন্তু গরমকালে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না, এটা কিন্তু একদম ঠিক না। গরমকালেও কিন্তু আমাদের স্কিনের ময়শ্চারাইজার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ক্রিম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব না, ইউজ করব লাইট জেল বেস একটা ময়শ্চারাইজার। এরপর আমি অ্যাপ্লাই করছি কালার বারের সিলিকন বেস প্রাইমার। গরমকালে সবসময় সিলিকন বেস প্রাইমার তোমরা অ্যাপ্লাই করবে, এতে মেকআপটা গলবে না। কালার বারের এই প্রাইমারটা কিন্তু ভীষণ ভালো, তোমরা চোখ বন্ধ করে এই প্রোডাক্টের উপর ট্রাস্ট করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করছি এলেগালের অরেঞ্জ কারেক্টার। আমার ফেসে যে জায়গাগুলোতে পিগমেন্টেশন রয়েছে ঠিক সেই জায়গাগুলোতেই কারেক্টারটা অ্যাপ্লাই করছি। যেমন আমার চোখের নিচে রয়েছে ডার্ক সার্কেল এবং মুখে রয়েছে অনেক ব্রণ দাগ, সেই জায়গাগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটি স্টোভ ক্রিম। পার্টিকুলার এই স্টেপটাই আমাদের মেকআপে একটা সুন্দর গ্লো এনে দেবে। এরপর আমি ব্যবহার করছি সুপারস্টে ফাউন্ডেশন। সামারে লো বাজেটে বেস্ট ফাউন্ডেশন হলো সুপারস্টে ফাউন্ডেশন। যে কোনো ক্রিম বা ডিউ ফিনিশ ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে এই 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের মেকআপ কিন্তু টিকবে না। এই গরমে অ্যাপ্লাই করতে হবে একটা থিক ফাউন্ডেশন। এরপর আমি অ্যাপ্লাই করছি NY এর ক্রিম কন্ট্রোল। এটা অনেকদিন আগে আমি পার্পল থেকে নিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই গরমে কিন্তু ক্রিম কন্ট্রোল না করলেও চলবে, কিন্তু আমার কাছে কোনো অপশন নেই। নাকটা আমার এতই বোচা যে কি আর বলবো। এই বোচা নাক লম্বা দেখানোর একটাই উপায় আছে, তাই আমি এই স্টেপটা কখনোই মিস করি না। এবার আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির কনসিলার। এই প্রোডাক্টটা কিন্তু জাস্ট ওয়াও, এত কম প্রাইসে এত ভালো একটা কনসিলার। আমি কিন্তু এই প্রোডাক্টের প্রেমে পড়ে গেছি। কনসিলারটা কিন্তু আমি সেই জায়গাগুলোতেই অ্যাপ্লাই করছি যেই জায়গাগুলো আমি হাইলাইট দেখাতে চাই। এবার ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি অ্যাপ্লাই করছি ক্রাইলনের লুজ পাউডার। গরমে কিন্তু পুরো ফেসটাকে ভালো করে লুজ পাউডার দিয়ে সেট করতে হবে। এটা না করলে কিন্তু যতই ভালো প্রোডাক্ট ব্যবহার করো মেকআপ গলে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। এবার আমি অ্যাপ্লাই করছি আই ম্যাজিকের পাউডার কন্ট্রোল। দেন ইউজ করছি সুগারের এই 3-in-1 প্যালেট। এখান থেকে ব্লাশ এবং হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করব। ভালো করে গালে ব্লাশটা অ্যাপ্লাই করছি। দেখো, জীবনে হাসানোর মতন তো কেউ নেই, এই কারণে গালে ব্লাশটাই অ্যাপ্লাই করি। কপাল চমকানোর মতন তো কেউ নেই, তাই হাইলাইটারটাই অ্যাপ্লাই করি। এরপর চলে আসি আই মেকআপে। আই ম্যাজিকের এই আইব্রো পমেডটা দিয়ে আমি আইব্রোটা প্রমিনেন্ট করে নিচ্ছি। এরপর সুইস বিউটির সেম কনসিলারটা নিয়ে আমি আইলিডে অ্যাপ্লাই করছি। এরপর একটা পার্পল কালারের আইশ্যাডো নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। দেন একটা বেবি পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে ক্রিজ লাইনের ওপরের দিকটা ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এবার একটা হোয়াইট কালারের আইশ্যাডো নিয়ে ফিঙ্গার দিয়ে আমি চোখের ইনার কর্নারটা স্মাচ করে দিচ্ছি। একদম শেষে লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি বেবি পিঙ্ক কালারের আইশ্যাডো, সেটাও ভালো করে স্মাচ করে দেব। এবার লাইনার পরে নিচ্ছি। দেন আমি আমার ব্রোনে হাইলাইটার অ্যাপ্লাই করছি। একদম শেষে অ্যাপ্লাই করছি ল্যাকমি 925 এর এই নিউ পিঙ্ক কালারের লিপস্টিকটা। লিপস্টিক অ্যাপ্লাই করলেই কিন্তু মেকআপের জান চলে আসে। এবার সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে আমি আমার মেকআপটা কমপ্লিট করব। ELF এর এই ম্যাট সেটিং স্প্রেটা অ্যাফোর্ডেবল রেঞ্জে তোমরা পেয়ে যাবে। ঠিক এভাবেই স্টেপ বাই স্টেপ মেকআপ করলে মেকআপটা কোনো মতেই গলবে না। সবার শেষে অ্যাপ্লাই করছি আইল্যাশ। আইল্যাশ অ্যাপ্লাই করলে দেখবি মেকআপটা আলাদাই একটা লুক চলে আসবে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। দুই চোখেই আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আমার হেয়ারটা কার্ল করে নিচ্ছি। শুধু সামনের হেয়ারগুলোই কার্লস করছি। দেখো, যে কটা চুল বেঁচে আছে সে কটাকে তো বাঁচাতে হবে, এই কারণে পুরো চুলে আমি হিট অ্যাপ্লাই করছি না। মেকআপটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শাড়িটা পরার অপেক্ষা। এই অর্গানজা সিল্কটা মায়ের আলমারিতেই পড়েছিল, হঠাৎ করে খুঁজে পেয়েছি। আমার এই ধরনের এক কালারের শাড়ি ভীষণ ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমাকে এই লুকটাতে কেমন লাগছে, আর মায়ের এই শাড়িটা আমায় আদৌ মানিয়েছে কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।